গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো বাজারে গেছিলাম, বাজার থেকে চিংড়ি মাছ এনে কেটে ধুয়ে আমি এটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দেবো। তো চিংড়ি মাছ আমি ভাজা বসিয়ে দিলাম। তো আমি চিংড়ি মাছ আনতে গিয়ে একটা ব্লগ করেছি বাজারে, তো এই ব্লগটা শেয়ার করা আছে, তোমরা দেখে নিও। আর এইদিকে পুঁই শাকটা এবার আমি সেদ্ধ করে নেবো, কারণ পুঁই শাকটা না সেদ্ধ করে খেলে আমার প্রচুর গ্যাসের প্রবলেম, গ্যাস হয়ে যাবে। তো পুঁই শাকটা সিদ্ধ করে নিলে ভালো হয়। সবজিও কেটে নিয়েছি এদিকে। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা তুলে এদিকে তেল দিয়ে দিয়েছি, মাছের তেলটা দিয়েছি, এক্সট্রা তেল দিইনি, ওর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। কারণ আমি এমনি কোনো ফোড়ন খাই না, তাও পুঁই শাকে 5 ফোড়নটা দিলাম আজকে। আর এবার শুধু কাঁচা লঙ্কা টমেটো দিয়ে করবো, আমি আর কিচ্ছু দিইনি। তো এবার তেলের মধ্যে সবজিটা দিয়ে দেবো, সবজি দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কাটা পরে দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখো আমি কী কী দিয়েছি না দিয়েছি, ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো চলো, আশা করি ভালো লাগবে। গাইস, আমি স্নান করতে গেছিলাম, তো আমার হাজব্যান্ড সেই ফাঁকে তরকারি ঢাকনা খুলে মাছ দিয়ে দিয়েছে। তো তরকারিটা একটু হতো, একটু জল দিতে লাগতো, কিন্তু যাই হোক যেমন করেছে, আমি তো সব কিছু দিয়ে গেছিলাম মশলাপাতি, তো ও শুধু মাছটা দিয়ে নাড়িয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, একটু পরে আসছি। একটু পরে স্নান থেকে এসে দেখছি আমার হাজব্যান্ড তরকারি নামিয়ে দিয়েছে। তো তরকারি অবস্থা এখন এইরকম। তো যেমনই নামিয়েছে, আশা করি ভালো লেগেছে ভিডিওটা তোমাদের। তো চলো, টাটা।